Hey there, welcome to the cooking duo. আজকের রেসিপিটা বিশেষ করে যারা নতুন করে রান্না শিখছেন তাদের জন্য। আর রেসিপিটা হচ্ছে একটা সিম্পল চিকেন কারি। আমি যতটুকু পারি একদম ডিটেইলসে সব স্টেপসগুলো বোঝাতে চেষ্টা করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে চুলার মিডিয়াম হাই আঁচে প্রায় 30 সেকেন্ডের জন্য তেলটাকে হালকা গরম করব। তারপর একটা তেজপাতা, 6টা লং, 9-10টা গোলমরিচ, 4-5টা এলাচ আর 3টা ছোট দারচিনি দিয়ে সবকিছুকে মিক্স করব। গোটা মশলা থেকে যখন একটা সুঘ্রাণ বের হবে তখন দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি আর 1/4 চা চামচ লবণ, আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে গেছে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা বাটা। রসুন কুচির পরিবর্তে আপনারা অবশ্যই রসুন বাটাও দিতে পারবেন। এবার আমরা অপেক্ষা করব আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। কাঁচা গন্ধটা যখন চলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আর আজকের রেসিপির জন্য আমি 9টা মিডিয়াম সাইজের মাংস নিয়েছি। এখন মুরগির মাংসটাকে ভালো করে মিক্স করতে হবে। চিকেনটা যখন ফ্রাই হয়ে একটু ব্রাউন কালারের হয়ে আসবে তখন দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া। সবকিছুকে আবার ভালো করে নাড়াচাড়া করে আধা কাপ পানি দিয়ে দিব। মনে রাখবেন এই পানিটা কিন্তু ঝোলের জন্য না, বরং মশলাটাকে কষানোর জন্য দিয়েছি। আরেকবার আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব আর প্রায় 13 থেকে 15 মিনিটের জন্য মাংসটাকে রান্না হতে দিব। এই স্টেপের জন্য আমি চুলার আঁচটিকে মিডিয়াম হাইয়ের চেয়ে একটু কমিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন যে পানিটা প্রায় শুকিয়ে গেছে। আর এবার আমি ঝোলের জন্য 1 কাপ পানি দিব। আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে আরো এক্সট্রা হাফ কাপ পানিও দিতে পারবেন। তরকারিটাকে আরো ঝাল করার জন্য একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আর একদম লাস্ট 10 থেকে 13 মিনিটের জন্য মাংসটাকে রান্না করব। এবার কিন্তু মিডিয়াম হাই আছে। আর আমার সামনে কয়েকটা শুকনা কাশ্মীরি লাল মরিচ ছিল, তাই ডেকোরেশনের জন্য একটা দিয়ে দিচ্ছি। এই কাশ্মীরি মরিচের অ্যাকচুয়ালি কোনো ঝাল নেই, তাই এই স্টেপটা অপশনাল। আর ফাইনালি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এখন চুলাটাকে বন্ধ করে তরকারিটাকে ঢেকে রাখবো যেন ধনেপাতার ফ্লেভার আর সুঘ্রাণটা তরকারিতে ছড়ায়। বাস তৈরি হয়ে গেল আমার ইজি চিকেন কারি। আশা করি এই রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণেই কিন্তু আমাদের চ্যানেলটা আগাচ্ছে, আর তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের জন্য এতটুকুই। আনটিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।